হ্যালো বন্ধুরা, যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই নিয়ে আমরা কিন্তু আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। কোন পাদে কোণের অবস্থান কিরকম হলে তাদের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কিরকম হয় সেটার নিয়ে আমরা অনেক কথা আগের দিন বলেছি। আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে এই নিয়মটা তো সবাই জানি, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা এঁকেছি, এক্স অ্যাক্সিস এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এইখানে আমরা জানি যে প্রথম পাদতে অল অর্থাৎ সবগুলি কোণানুপাতের মান ধনাত্মক হয়, দ্বিতীয় পাদে সাইন এবং তার সঙ্গে কোসেক ধনাত্মক হয়, তৃতীয় পাদতে ট্যান তার সঙ্গে কট ধনাত্মক হয় এবং চতুর্থ পাদতে কস তার সঙ্গে সেক ধনাত্মক হয়। এগুলো কিন্তু আমরা জেনেছি আগের দিন বিস্তারিতভাবে। এরপর আমরা বেশ কিছু কোণের কোণানুপাত কিরকম হবে তার কতগুলো এক্সাম্পল এখানে দিয়েছি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন সাইন 120 ডিগ্রির মান কত হবে, কস 150 ডিগ্রির মান কত হবে, এই নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। ধীরে ধীরে করব, ভালো করে বিষয়টা বোঝো। একটা বড় অধ্যায় খুব তাড়াতাড়ি করলে কিন্তু কেউ ভালো করে বুঝতে পারবে না, সেই জন্য আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করছি। প্রথমে কিছু ছোট ছোট ধনাত্মক কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করছি, তারপর ঋণাত্মক কোণ নিয়ে আমরা আসব। তো প্রথমে আসছি সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি, প্রথমে সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে সাইন ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার 90 ইন্টু 1 আছে, তাহলে আমরা লিখে নিতে পারি 1 ইন্টু 90। এখানে 1টা হচ্ছে আমাদের অড। আমরা বলেছিলাম যদি 90 ডিগ্রির সঙ্গে কোনো অড নাম্বার থাকে তাহলে কিন্তু সাইনটা কস, কসটা সাইন, এভাবে পরিবর্তন হতে থাকে। তাহলে দেখো এখানে সাইন 90 ডিগ্রি মানে 1 আছে অড, তার সঙ্গে 30 ডিগ্রি, তাহলে সাইনটা হয়ে যাবে কস, কস 30 ডিগ্রি হয়ে যাবে। এরপর দেখতে হবে যে 120 ডিগ্রি কোণটা কোন পাদে অবস্থিত। 120 ডিগ্রি কোণটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে cos 30 মান হচ্ছে আমরা জানি cos 30 হচ্ছে sin 60 অর্থাৎ √3/2। নেক্সট পরেরটায় আসি, আমরা দুটো দুটো করে অঙ্ক করি। cos 150 ডিগ্রি, 150 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এবার আমরা দেখে নাও যে 90 ডিগ্রি মানে হচ্ছে 1 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এখানে কত হবে, কসটা সাইনে কনভার্ট হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি, কারণ 90 এর সঙ্গে কিন্তু 1 যুক্ত রয়েছে, সেটা কিন্তু আমাদের অড, তাহলে এটা কিন্তু আমাদের কসটা সাইনে পরিবর্তন হয়ে যাবে। এবার দেখতে হবে 150 ডিগ্রি কোণটা কোথায় অবস্থিত। 150 ডিগ্রি কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কস নেগেটিভ, তাহলে মাইনাস, তাহলে সাইন 60 মাইনাস সাইন 60 ডিগ্রি মাইনাস √3/2। ঠিক আছে, বুঝতে পারছি আমরা এটা। নেক্সট পরের প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা আবার একটু অন্যভাবে করারও চেষ্টা করব। ঠিক আছে, যেমন এই অঙ্কটাকে আবার একটু অন্যভাবে করার চেষ্টা করছি। 120 ডিগ্রিটাকে দেখো, 120 ডিগ্রিকে আমরা এইভাবেও লিখতে পারি, ইজ ইকুয়াল টু সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে দেখো 90 এর সঙ্গে যেহেতু 2 আছে তাহলে কি হয়ে যাবে, এটা যেহেতু ইভেন তাহলে সাইন সাইনই থেকে যাবে, সাইন 60 ডিগ্রি হয়ে যাবে, সাইন থিটাই হয়ে যাবে। এবার 120 ডিগ্রি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে এটার উত্তর হচ্ছে √3/2। এটা আরেকটা পদ্ধতি। আর কি করেছিলাম, cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি মানে হচ্ছে cos ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 180 থেকে 30 বাদ 150।
তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে ইভেন, তাহলে কসটা কসই থেকে যাবে, কস 30 ডিগ্রি হয়ে যাবে। এবার 150 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে কস কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে হচ্ছে -√3/2 হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু এই দুভাবেই কিন্তু অঙ্কটা করতে পারি, এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আমাদের। এবার আসছি পরবর্তী ক্ষেত্রে, অনেকগুলো এক্সাম্পল এখানে আমরা দিয়েছি, হয়তো সবকটা করে উঠতে পারবো না, দেখা যাক। tan 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি, প্রথমে 90 দিয়ে যদি করি তাহলে কিরকম হবে, তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো, আমি দুটো রকম নিয়মে করে দেখাচ্ছি। sin 135 মানে হচ্ছে 1 into 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু 90 এর সঙ্গে 1 আছে, ট্যানটা কটে পরিবর্তন হয়ে যাবে, cot 45 ডিগ্রি। 135 সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হয়ে যাচ্ছে -1, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি আবার এইভাবে করা হয় 180 মধ্যে, তাহলে হয়ে যাবে ট্যান 2 into 90 ডিগ্রি -45 ডিগ্রি, 180 থেকে যদি 45 যায় তাহলে 135 হয়ে যাবে। তাহলে 2 আছে মানে হচ্ছে ট্যানই থেকে যাবে, ট্যান 45 ডিগ্রি হবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে 135 ডিগ্রি আছে বলে আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে -1 হয়েছে। দেখো দু ক্ষেত্রে দুভাবেই কিন্তু আমরা করতে পারি। তাহলে যে কোনো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কিছু অঙ্ক থাকে, যদি কোনো রকম কোণ থাকে, তাহলে সেটা 90 প্লাস হবে বা 180 মাইনাস হবে। ঠিক আছে, সাইন 180 ডিগ্রি দিয়েছে, 180 ডিগ্রি মানে কি, সাইন ইন্টু 2 into 90 ডিগ্রি -0 ডিগ্রি। ঠিক আছে, 2 আছে, 2 into 90, তাহলে সাইনই হবে, সাইন 0 ডিগ্রি। এবার দেখো এটা যদি থিটা মনে করা হয় তাহলে 180 মাইনাস থিটা, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন 0 ডিগ্রি হচ্ছে আমাদের 0। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট পরবর্তী, এটা 90 দিয়ে আমরা করে দেখাতে পারি, যেমন সাইন 180 ডিগ্রি যদি আমরা আবার 90 দিয়ে করি তাহলে কি করে হয়ে যাবে, সাইন 1 into 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 1 আছে যেহেতু cos 90 ডিগ্রি হয়ে যাবে। এবার 90 ডিগ্রি প্লাস 90, তাহলে ধরে নিতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আবার পজিটিভ, আর সাইন cos 90 হচ্ছে 0, তাহলে একই কিন্তু মান আমাদের বেরোচ্ছে। এইবার চলে আসবো সাইন 225, তার মানে কি সাইন হচ্ছে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটাকে কেমন ভাবে লিখবো, সাইন 180 মানে হচ্ছে 2 into 90, তার মানে পরিষ্কার কথা হচ্ছে সবসময় 90-র একটা মাল্টিপল কিন্তু করে নিতে হবে, বুঝতে পারছো সবাই? তাহলে 2 into 90, 2টা ইভেন, তাহলে সাইনটা সাইনই থেকে যাবে আর 45 থাকবে। এইবার হচ্ছে বলো এটা কোন কোয়াড্রেন্ট, 180 প্লাস 45 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে -1/√2। এটাকে কিন্তু আর কিভাবে করা যেতে পারে, এটা হচ্ছে দেখো সাইন 225টাকে কিভাবেও লিখতে পারি আমরা দেখিয়ে দিচ্ছি, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি সবাইকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কোনো একটাই অ্যাপ্লাই করব। এটা মানে কত, এটা হচ্ছে 270 ডিগ্রি থেকে কত বাদ যাচ্ছে, 45 ডিগ্রি বাদ যদি যায় তাহলে আমাদের এখান থেকে হয়ে যাবে 225 ডিগ্রি। এবার দেখো 270 ডিগ্রি মানে হচ্ছে 3 into 90 ডিগ্রি -45 ডিগ্রি, তাহলে সাইন এখানে কত আছে 3 মানে হচ্ছে অড, 3 যেহেতু অড আছে তাহলে সাইনটা কসে কনভার্ট হয়ে যাবে, cos 45 ডিগ্রি, যেহেতু অড আছে এটা। আর কোন ঘর, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস হবে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে -1/√2 হয়ে যাচ্ছে। দেখো দু ক্ষেত্রেই কিন্তু একই মান হচ্ছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে দুটো দিয়ে করে দেখাচ্ছি না, একটা দিয়ে করে দেখাতে পারি। 240 ডিগ্রি cos 240 ডিগ্রি, 240 মানে কত হচ্ছে, দেখো 2 into 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 2 into 90 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি,
তার মানে হচ্ছে 2 আছে ইভেন, তাহলে কস থেকে যাবে কস 60 ডিগ্রি। এবার এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট 240 ডিগ্রি, তাহলে কস এখানে নেগেটিভ, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস কস 60 মানে হচ্ছে সাইন 30, মানে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট এবার কি আছে পরের অঙ্ক, ট্যান 210 ডিগ্রি। ট্যান 210 ডিগ্রি কিরকম, ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 180, তাহলে 30। এইবার 2 আছে ইভেন, তাহলে ট্যানই থেকে যাবে। এবার এটা 210 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্ট, এখানে ট্যান পজিটিভ হবে, তাহলে এটার মান হচ্ছে 1/√3। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিয়মটা আশা করি। ট্যান 270 ডিগ্রি, ট্যান 270 ডিগ্রি। আমরা কিন্তু প্রথমে ছোট ছোট অঙ্ক নিয়েই কাজ করছি, কিন্তু ট্যান 270 ডিগ্রি মানে কি, আমরা এভাবে লিখতে পারি ট্যান অফ 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। তার মানে আমরা এখানে বুঝে যাচ্ছি এই কোয়াড্রেন্টে আছে, তাই তো। তার মানে 3 আছে মানে অড, তাহলে ট্যানটা কটে পরিণত হবে, কট 0 ডিগ্রি। আর এই ঘরটা কি, এই ঘরটা কিন্তু আমাদের ট্যানেরই ঘর, তাহলে পজিটিভ থেকে যাবে। তাহলে কট 0 ডিগ্রি কত হবে, কট 0 ডিগ্রি হয়ে যাবে আমাদের, বলো কত হয়, কস 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি, তাই তো। তার মানে এটা হয়ে যাবে 1/0, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। ট্যান 270 ডিগ্রি আমাদের হয়ে যাবে অসংজ্ঞাত। এবার কি আছে, সাইন 270 ডিগ্রি আমাদের দেওয়া হয়েছে। নিয়মটা ভালো করে ফলো করো, নিয়মটা যদি 90-র সঙ্গে সমস্ত অ্যাঙ্গেলকে 90 ইন্টু সামথিং সংখ্যায় লিখে নিতে হবে। সেগুলো কি হবে, সেগুলো ন্যাচারাল নাম্বারসে লিখে নিতে হবে, কোনো নেগেটিভের কিন্তু ব্যাপার নেই। আমরা নেগেটিভ সম্বন্ধে পরে আসছি। সাইন 270 ডিগ্রি যদি দেওয়া হয়, সাইন 270 ডিগ্রি মানে হচ্ছে সাইন একই রকম ভাবে 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে 3 হচ্ছে আমাদের অড, তাহলে কস 0 ডিগ্রি হয়ে যাবে। আর এটা কার ঘর, এই ঘর। 3 ইন্টু 90 ডিগ্রি মানে হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা মনে করা হয়, তাহলে এই ঘরে পড়ছে, আর এই ঘরে কিন্তু সাইন নেগেটিভ হয়ে যাবে, তাহলে কস 0 ডিগ্রি হয়ে যাবে 1, তাহলে মাইনাস 1 হয়ে যাবে। আর লাস্ট যেটা অঙ্কটা আমরা দিয়েছি সাইন 330 ডিগ্রি। সাইন 330 ডিগ্রি মানে হচ্ছে সাইন 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ। এইবার 300টা 270 দিয়েও আমরা করে দেখাতে পারি, দেখে নেবে তোমরা। তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, 4 9 36, 4 হচ্ছে ইভেন, তাহলে সাইন পরিবর্তন হবে না, সাইন 30 ডিগ্রি থাকবে। বাট কথা হচ্ছে এটা কোন ঘরে পড়েছে, এটা হচ্ছে এই ঘরটাতে পড়েছে 330 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে সাইন কিন্তু 9 নেগেটিভ, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ হয়ে যাবে। আবার যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে, আর একটা যদি অঙ্ক আমরা লিখি যে কস, ধরা যাক 330 ডিগ্রি যদি হয়, কস 330 ডিগ্রি, তার মানে হচ্ছে কস 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, 360 থেকে 30 বাদ, তাহলে কত হবে। এবার এখান থেকে দেখো 4 আছে, কসটা কসই থেকে যাবে। আর কি হবে, এটা কার ঘর, এইটা হচ্ছে 330 ডিগ্রি হচ্ছে ফোর্থ কোয়াড, এটা কসের ঘর, কস পজিটিভ হবে। তার মানে কি হয়ে যাচ্ছে, এখানে পজিটিভই থেকে যাচ্ছে, তাহলে কস 30 হচ্ছে সাইন 60 ডিগ্রি √3/2 হবে। আমরা শুধু সাইন কস ট্যান এগুলো নিয়েই করেছি, তো এইভাবে আমরা কিন্তু আমাদের সেক কোসেক ইত্যাদি নিয়েও করতে পারতাম। তাহলে সেক যদি একটা অঙ্ক নেওয়া হয়, সেক মনে করা যাক 270 ডিগ্রি, একটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে সেক 270 ডিগ্রি মানে হচ্ছে, দরকার নেই আমরা একটা অন্যরকম অঙ্ক নিই, সেক 240 ডিগ্রি যদি হয়, তাহলে 240 মানে কত, 2 ইন্টু 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে, 180 প্লাস 60 ডিগ্রি। 2 আছে মানে সেকটা সেকেই পরিণত হবে, কোনো পরিবর্তন হবে না, সেক 60 ডিগ্রি হবে। আর এটা কোন ঘর, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সেক হয়ে যাবে আমাদের নেগেটিভ, তাহলে সেক 60 মানে হচ্ছে 1/cos60, ঠিক আছে, cos 60 মানে হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে -2। বুঝতে পেরেছো সবাই, কোনো অসুবিধা নেই।
cos 60 হয়ে যাচ্ছে sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে -2 হয়ে যাবে। যদি কোসেক যদি হতো, মনে করো এখানটা আমাদের দিয়েছে যে যদি এটাকে আমরা 270 দিয়ে অঙ্কটা, মনে করো সেক 240 ডিগ্রি অঙ্কটা দেওয়া হয়েছে, সেখানে যদি আমরা এভাবে করি সেক 3 × 90 ডিগ্রি মানে সেক হচ্ছে 270 ডিগ্রি -30 ডিগ্রি, ঠিক আছে, -30 ডিগ্রি। এই অঙ্কটা করে দেখালাম। তাহলে এখানে কত হচ্ছে বলো, 3 হচ্ছে যেহেতু অড, তাহলে এখানটা হয়ে যাচ্ছে সেকটা কোসেকে পরিণত হবে। একদম সোজা ব্যাপার, আমি সাইন কস দিয়ে দেখিয়েছি, দু একটা এক্সাম্পল এটা দেখানোর চেষ্টা করলাম। তাহলে আর এটা কোন ঘর, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে, সেক নেগেটিভ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে এখানে, কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে -2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই কটা অঙ্ক আমরা করলাম পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে, নেগেটিভ অ্যাঙ্গেল দিয়েও কিন্তু আমরা আসবো। মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সবসময় যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু ওই 90 ডিগ্রির মাল্টিপেলে করে নিতে হবে, তারপর বাকিটা দেখতে হবে কি থিটা রয়েছে। তাহলে যদি 90 ডিগ্রির সঙ্গে যদি ইভেন থাকে তাহলে সাইন কস ট্যান কট এগুলোর কোনো পরিবর্তন হবে না, আর যদি 90 ডিগ্রির সঙ্গে যদি আমাদের অড থাকে তাহলে কিন্তু সাইনটা কস, কসটা সাইন, এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা দেখতে হবে যে কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়েছে, কোন পাদতে গিয়ে পড়েছে। তাহলে যদি সেই পাদতে গিয়ে দেখতে হবে যে সেই কোণানুপাতটা কিরকম, ধনাত্মক হচ্ছে নাকি ঋণাত্মক হচ্ছে। যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু ধনাত্মকই থাকবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক বসিয়ে পুরো জিনিসটার মান আমাদের বের করতে হবে। মোটামুটি প্রথম পর্ব কিন্তু এখানটা আমরা শেষ করলাম। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা কিছু ধনাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কয়েকটি ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। জাস্ট আমরা 6টা এক্সাম্পল এখানে নিয়েছি, সবকিছু সাইন কস ট্যান সেক কোসেক কটে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেওয়া রয়েছে সাইন -120 ডিগ্রি। সাইন অফ মাইনাস থিটা কত হয়, মাইনাস সাইন থিটা হয়। তাহলে মাইনাসটা এখানে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এরপর বাকি কাজ কিন্তু সেম। কি করতে হবে, সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ হচ্ছে 120 ডিগ্রি, মাইনাস সাইন 2 আছে, তাহলে কি হবে, যদি 2 থাকে তাহলে সাইনই হবে, সাইন 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, 120 ডিগ্রি, তাহলে সাইনটা পজিটিভই থাকবে। তাহলে এটার মান হচ্ছে -√3/2। নেক্সট চলে আসো পরের অঙ্কটাতে, cos অফ -240 ডিগ্রি। ঠিক আছে, তো কসের মাইনাসটা কি হয়, ডিসলভ হয়ে যায়, তাহলে শুধুমাত্র cos অফ 240 ডিগ্রি হবে, কারণ আমরা জানি cos অফ -θ = cos θ হবে। তাহলে এবার বাকি পোর্শনটা একই রকম, কি লিখবো, cos 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি প্লাস কত, 180 থেকে 60 ডিগ্রি প্লাস করলে হয়ে যায় 240 ডিগ্রি। তাহলে হচ্ছে 2 আছে ইভেন, তাহলে cos 60 ডিগ্রি। আর এটা কোন ঘর, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা মাইনাস হবে, cos মাইনাস হবে। তাহলে cos 60 হচ্ছে sin 30, তাহলে কত হয়ে যাচ্ছে, হাফ। বুঝতে পেরেছো? পরের অঙ্ক কি দেওয়া রয়েছে, পরের অঙ্ক আছে আমাদের tan অফ -225 ডিগ্রি। তাহলে tan এর মাইনাস হলে tan মাইনাসটা বাইরে চলে যায়। এই অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার কথা হচ্ছে এই ভেতরটাকে আমরা লিখব। 225 ডিগ্রি মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করলেই আমাদের হয়ে যায় হচ্ছে 225 ডিগ্রি। তাহলে এটা মাইনাস, এইবার চলে আসো ইভেন আছে, তাহলে কি হয়ে যাবে, tan ই থেকে যাবে, tan 45 হয়ে যাবে।
225 ডিগ্রি হচ্ছে কার ঘর? 225 ডিগ্রি হচ্ছে এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট। ট্যান এখানে কিন্তু পজিটিভ হবে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে -1। ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে -1। সেক 270 -270 ডিগ্রি। দেখো সেক 200 লিখছি আমরা সেক অফ -270 ডিগ্রি। সেকের মাইনাস ডিজলভ হয়ে যায়, সেক আর কসের আমরা জানি, তাহলে 270 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত আমরা লিখতে পারি? যদি আমরা ইভেন দিয়ে লিখি তাহলে হয়ে যাবে 2 × 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। আমরা অড দিয়েও লিখতে পারতাম, তাহলে ইভেন আছে বলে সেকটা সেকই থাকে যাবে, সেক 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে ব্যাপারটা দেখো 270 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা, মানে এই ঘরে হচ্ছে নেগেটিভ। সেক 90 কত আমরা জানি, সেক 90 হচ্ছে 1/cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি আমাদের হচ্ছে 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের অসংজ্ঞাত। ঠিক আছে, বেশ, কোনো অসুবিধা নেই। এই অবধি cos 90 হচ্ছে আমাদের sin 90 হচ্ছে আমাদের কত হয়, sin 90 = 1 আর cos 90 হয়ে যাচ্ছে আমাদের 0। বুঝতে পেরেছো? বেশ, তারপর চলে আসছি আমরা cosec of -330 ডিগ্রি ইজ ইকুয়াল টু, কোসেক এর মাইনাস বেরিয়ে যাবে, কোসেক অফ 330 ডিগ্রি। তাহলে এবার চলে আসছে, এটাকে আমরা লিখবো 330 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ, 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। একবার লিখে নিলাম, তাহলে হচ্ছে মাইনাস কোসেক 360 মানে হচ্ছে 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, 4 × 9 = 36, তাহলে কোসেক কত হয়ে যাবে বলো, 4। কোসেক আছে মানে কোসেকই থাকবে, কোসেক 30 হয়ে যাবে। আর এবার দেখে নি এটা কোন ঘরে গিয়ে পড়ছে, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্র্যান্টে গিয়ে পড়ছে। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে হচ্ছে কোসেক নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে হচ্ছে কোসেক 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি হাফ হলে কোসেক 30 ডিগ্রি হয়ে যাবে 2। লাস্ট কি অঙ্ক আছে, কট অফ 315 -315 ডিগ্রি। কট অফ -315 ডিগ্রি। এবার দেখো আমরা কি লিখছি, কটের মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, 315 ডিগ্রি। 315 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ। তাহলে 360 মানে হচ্ছে, যদি লিখি আমরা প্রথম তো সবই লিখে করব, তারপরে কিন্তু তাড়াতাড়ি বলে দেবো। তাহলে কি হয়ে যাচ্ছে 4, তাহলে কট 45 ডিগ্রি থেকে যাচ্ছে, 4টা যেহেতু আমাদের ইভেন আছে, তাহলে কট 45 ডিগ্রি কিন্তু থেকে যাচ্ছে। এইবার দেখে নেব আমরা এটা কোন ঘর, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। 360 ডিগ্রি থেকে 45, 315 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্ট, কট এখানে কিন্তু নেগেটিভ, তাহলে হচ্ছে শুধুমাত্র কট 45 ডিগ্রি হবে, তাহলে এটা কট 45 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আমরা নেগেটিভ কিছু অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখলাম, এটা আমাদের সেকেন্ড পর্ব ছিল। কিন্তু এই যে অঙ্কগুলো, যে কোণগুলো নিয়েছিলাম সেগুলো মোটামুটি দেখো 360 ডিগ্রির মধ্যেই আছে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পরবর্তী পর্বে আমরা যে কোণগুলো নেব সেগুলো হচ্ছে সবই আবার 360 ডিগ্রির থেকে বেশি নেব। ঠিক আছে, তাহলে এই পর্বটা এখানে শেষ হলো, থার্ড পর্বে আমরা আসছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার তৃতীয় পর্বে এসে গেলাম। এখানে আমরা সেই সমস্ত কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করব যাদের মান 360 ডিগ্রির থেকে বেশি, এবং সেক্ষেত্রে ঋণাত্মক কোণগুলো নিয়েও আলোচনা করব। তো আমরা কয়েকটা এক্সাম্পলে সরাসরি চলে আসি। তো এখানে প্রথমে লিখছি সাইন 405 ডিগ্রি, সাইন 405 ডিগ্রি। তো তাহলে সাইন 405 ডিগ্রি মানে হচ্ছে, আমরা এখানে একটু ভেঙেই লিখি, সাইন 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 360 মানে কিন্তু যদি ভেঙে লিখি তাহলে 4 ইন্টু বলেছি 90 তে আমাদের ভাঙাতে হবে, 4 × 90 + 45।
তাহলে 4 ইন্টু 90 মানে কোথায়, এখানে এসে শেষ হয়ে গেল 360 প্লাস 45 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে 4 আছে মানে সাইন 45 তো আগেই লিখে নিয়েছি, আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, তাহলে সাইনও পজিটিভ হয়ে যাবে, তাহলে 1/√2। নেক্সট, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আচ্ছা নাম্বার দেওয়া দরকার নেই, লেখো পরপর। এটা হচ্ছে cos অফ 510 ডিগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে এটাকে আমরা 90 মাল্টিপলে লেখার চেষ্টা করব, প্লাস থিটা, এটা হচ্ছে আমাদের কাজ হবে। তাহলে 9 দিয়ে করলে 5 9 45, তাহলে 450 হয়ে গেল, আর তার সাথে কত রয়ে গেল 60, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি। এটা কিন্তু আমাদের আসল কাজ। 5 মানে অবশ্যই বুঝতে পেরেছো, এটা অড আছে, তাহলেই হয়ে যাবে কসটা সাইন 60 হয়ে যাবে। এবার দেখতে হবে এটা কোথায় পড়েছে। 5 ইন্টু 90, 1 2 3 4 5, এখানে শেষ হয়ে গেল 1 2 3 4 5, এখানে শেষ, প্লাস 60 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ, তাহলে এর মান হয়ে গেল -√3/2। আচ্ছা, হাত ঘুরিয়ে বিষয়টা করার আমাদের এটা কিন্তু বুঝতে হবে। এক একটা 90 মানে এক একটা ঘর, 1 2 3 4 5 শেষ হয়ে গেল, প্লাস 90 মানে অবশ্যই আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে কিন্তু এটা পড়লো। নেক্সট, পরের অঙ্ক হচ্ছে আমরা tan 660 ডিগ্রি। tan 660 ডিগ্রি, 660 ডিগ্রি খুব সোজা, ভালো করে আগে দেখে নিতে হবে আমাদের, যেটা প্রথমে হচ্ছে 90 মাল্টিপল প্লাস থিটা, এটাই তো আমাদের কাজ বলেছিল। ঠিক আছে, তাহলে প্রথমে 90 মাল্টিপল হলে কত হবে, 7 9 63, ঠিক আছে, তাহলে 330 ডিগ্রি, আর প্লাস কত 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90-র সঙ্গে 7 হচ্ছে অড, তাহলে হচ্ছে cot 30 ডিগ্রি হয়ে যাবে। এবার 90 ইন্টু 7, 1 2 3 4 5 6 7, এখানে শেষ হয়ে যাচ্ছে, প্লাস 30 মানে ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে কিন্তু tan নেগেটিভ, তাহলে মাইনাস কত হয়ে যাবে √3। বুঝতে পেরেছো, cot 30 হচ্ছে tan 60 ডিগ্রি মানে -√3। আরেকটা অঙ্কে চলে আসি আমরা, কোসেক 780 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমে আগে লিখছি কোসেক 780 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে প্রথমে আমরা কত দিয়ে করছি, 8 দিয়ে যদি গুণ করে দেখো, 8 9 72, তাহলে 720 ডিগ্রি, তাহলে আর কত রয়ে গেল 60 ডিগ্রি অবশ্যই, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। সবসময় 90 মাল্টিপল 8 আছে ইভেন, তাহলে কোসেকটা কোসেকই থেকে যাবে, কোসেক 60 ডিগ্রি। এইবার 8 ঘর, 1 2 3 4 5 6 7 8 শেষ হয়ে গেল, এখানে 8 প্লাস 60 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। 1 2 3 4, 4 হয়ে গেলেই 360 শেষ, 5 6 7 8 2 পাক হয়ে গেল, প্লাস 60 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সবাই পজিটিভ। কোসেক 60 হচ্ছে সাইন 60 এর উল্টো, তাহলে 2/√3, √3/2 এর উল্টো হচ্ছে 2/√3। বুঝতে পেরেছো? পরের অঙ্ক আমাদের করছি হচ্ছে সেক অফ 1035 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। সেক 1035 ডিগ্রি লিখলাম। আচ্ছা, সেক অফ 1035 ডিগ্রি প্রথমে হচ্ছে আমাদের ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এই তো আমাদের নিয়ম ছিল। তাহলে এখানে প্রথমে আমরা গুণ করছি কত দিয়ে, দেখো তো 9 11 99 যদি করি, তাহলে 990 প্লাস কত হবে 45। দেখো 11টা হয়ে গেছে অড, তাহলে সেকটা অবশ্যই কোসেক হয়ে যাবে, কোসেক 45 ডিগ্রি। আর কি হচ্ছে এবার দেখতে হচ্ছে 11, 4 4 8 9 10 11, ঠিক আছে, 12 হচ্ছে এই ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে শেষ হয়ে গেল 11, 11-এর সঙ্গে প্লাস 45 ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে সেক হচ্ছে পজিটিভ, তাহলে কোসেক 45 হচ্ছে সাইন 45 ডিগ্রির উল্টো মানে হচ্ছে √2। বুঝতে পেরেছো সবাই? নেক্সট, পরের অঙ্ক হচ্ছে সাইন, এবার নেগেটিভ অঙ্কে নেগেটিভ অ্যাঙ্গেলের ক্ষেত্রে আসি। সাইন -930 ডিগ্রি,
ঠিক আছে, মাইনাস 930 ডিগ্রি। এবার হচ্ছে সাইনের মাইনাস মাইনাস বেরিয়ে যাবে, সাইন অফ 930 ডিগ্রি, এইটা হলো। এবার এটাকে আমরা প্রথমে আগে লিখবো ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গুণ করছি 10 দিয়ে, যদি গুণ করি 10 ইন্টু 90 ডিগ্রি হয়ে যায় হচ্ছে 900 ডিগ্রি। 900 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দিই তাহলে হতে পারে 900 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 10 দিয়ে গুণ করলাম 900 ডিগ্রি, সরি ভুল বলছি, প্লাস 30 ডিগ্রি। 930 আছে, 900 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে তাহলে হচ্ছে দেখো ইভেন 10, তাহলে সাইনটা সাইনই থেকে যাবে, সাইন 30 হয়ে গেল। ঠিক আছে, এইবার 10 ঘর দেখি কিরকম, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 শেষ হয়ে গেল। প্লাস 30 মানে হচ্ছে এই ঘরটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ হবে। তাহলে মাইনাস মাইনাস, এখানটা মাইনাস বসে গেল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে অবশ্যই হাফ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? চলে আসছে আরেকটু বড় অ্যাঙ্গেল নিয়ে করছি, tan অফ মাইনাস 1080 ডিগ্রি। ঠিক আছে, তো tan এর মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে 1080। ঠিক আছে, এইবার এটাকে আমরা লিখবো সেই আমাদের নিয়মে ইন্টু 90 প্লাস থিটা। এবার দেখো যদি 12 দিয়ে গুণ করা হয়, 12 ইন্টু 9 কত, 108, তাহলে 90 ডিগ্রি করে শুধুমাত্র, তাহলে 12 ডিগ্রি 12 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে এইটা। তাহলে 12 ইন্টু 90 প্লাস 0। তাহলে নেক্সট 12 আছে মানে কত হবে, ট্যানটা ট্যানই থেকে যাবে, তাহলে tan 0 ডিগ্রি। আর tan 0 ডিগ্রি কত হয়, tan 0 ডিগ্রি হচ্ছে 0 হয়ে যাবে, tan 0 ডিগ্রি 0। আচ্ছা, তার আগে আমাদের এখানে একটা কাজ আছে, শেষ করিনি সেটা, যেটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে একবার সেটাকে দেখে নিই। সেটা হচ্ছে দেখো 12 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 প্লাস 0 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে পজিটিভ। তাহলে হচ্ছে 0 ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু 0ই বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলো সবাই? চলে আসছে আরেকটা অঙ্ক, লেখো cos অফ মাইনাস 1170 ডিগ্রি। কসের মাইনাস কিন্তু ডিজলভ হয়ে যায়, 1170ই থেকে যাবে। তাহলে cos প্রথমে আমি লিখবো ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা আমাদের অবশ্যই দেখছি আমরা কত দিয়ে গুণ করব, 13 দিয়ে গুণ করব। 13 দিয়ে গুণ করলে কত হয়, 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। দেখো কত হচ্ছে, 13 ইন্টু 90 কত হয়, 27, 2 9 10 11, তাহলে হয়ে গেল আমাদের। বেশ, এবার হচ্ছে এটা চলে আসো, অড হয়ে যাচ্ছে, তাহলে কসটা হয়ে যাচ্ছে সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রিটা 0ই হবে, যদি প্লাস মাইনাস যাই হোক না কেন, সেটা তাহলে দেখলাম না, সাইন 0 মানে 0ই হয়ে গেল। কিন্তু তাহলে ঘরটা দেখে নি কোথাও, 4 4 8 9 10 11 12 এখানে শেষ হলো, 13 এখানে শেষ হলো, 13 প্লাস মানে হচ্ছে এটা সাইনের ঘরই থাকছে, তাহলে পজিটিভই হচ্ছে, তাহলে এটা 0ই হলো। নেক্সট সেক অফ মাইনাস 945 ডিগ্রি। সেক মাইনাস 945 ডিগ্রি, সেকের মাইনাস ডিজলভ হয়ে, আমরা বলেছিলাম সমস্ত রকম কোণানুপাত দিয়েই করে একটা করে দেখাবো। তাহলে সেক হয়ে যাচ্ছে 945 ডিগ্রি। এবার এটাকে আমরা কত লিখবো, ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। 945 ডিগ্রি যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 900 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। একদম সহজে 90 দিয়ে গুণ করলে খুব থেকে সুবিধা হয়। পজিটিভ, এখানে ইভেন আছে, তাহলে সেক 45ই থেকে যাবে, কোনো অসুবিধা নেই। আর 10 ঘর আমরা দেখে নিই, এখানে হচ্ছে আমাদের 1 2 3 4 শেষ হয়ে গেল, 5 6 7 8 9 10 প্লাস 45, তাহলে থার্ড কোয়াড্রেন্টে সেক নেগেটিভ। তাহলে সেক 45 মানে হচ্ছে, বলো কত হবে, সেক 45 হচ্ছে √2, যেহেতু কোসেক 45 হচ্ছে 1/√2। নেক্সট আরো দুটো অঙ্ক করে আমাদের এই পর্বটা শেষ করব। tan অফ মাইনাস 1755 ডিগ্রি। 1755 ডিগ্রি, মাইনাসটা এখানে বেরিয়ে গেল, 1755 ডিগ্রি।
তাহলে কত হবে মাইনাস ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। এইটা আমরা করব 19 দিয়ে গুণ করব আর প্লাস 45, তাহলে করে দেখবো আমাদের এটা দাঁড়াচ্ছে। দেখো এখানে ঋণাত্মক, এখানে হচ্ছে অড হয়ে গেল, তাহলে হচ্ছে কট 45 হবে। 19 মানে 16 অব্দি এখানে এসে ছেড়ে যায়, পুরো পুরো 4 ঘর হলে এখানে এসে শেষ হয়, তাহলে হচ্ছে 16 অব্দি এখানে শেষ হয়ে গেল, 17, 18, 19 শেষ হয়ে গেল, আর এখানে চলে আসছে, তাহলে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে হচ্ছে শুধুমাত্র cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আর আমাদের শেষ অঙ্ক লেখো। ছোট ছোট অঙ্ক নিয়ে আমরা বিস্তর আলোচনা করলাম, এইবার এই ধরনের অঙ্কের কম্বিনেশনে অনেকগুলো অঙ্ক হয়, সেই সব অঙ্কগুলো বিশেষ কিছু আর আমি করে দেখাবো না। ওই যেভাবে পরপর গুণ করে দেখাও, বিয়োগ করে দেখাও, যোগ করে দেখাও, ওই প্রত্যেকটা পার্ট আমাদের থাকবে। মনে করে এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরে করি, অঙ্কটা আগে শেষ করে নিই। মাইনাস 1410 ডিগ্রি, তাহলে কোসেকের ঋণাত্মক বেরিয়ে যাবে 1410 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক 1410 ডিগ্রি হয়ে গেল। এবার 1410 ডিগ্রিকে আমরা লিখে দেব মাইনাস কোসেক 15 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পেয়ে যাচ্ছি মাইনাস, দেখো এখানে কত হচ্ছে অড, তাহলে কোসেকটা সেক হয়ে যাবে, সেক 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এবার 15 ঘর 12 ঘর অব্দি এখানে শেষ হয়ে যাবে, 4 আর 4 9 10 11 12 13 14 15 প্লাস 60 মানে ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে কোসেক নেগেটিভ হবে, তাহলে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 2। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। যেটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু কিছু অঙ্ক দেখো তোমাদের এইরকম ভাবে তো মিশিয়ে দিতে পারে, মনে করো দিতে পারে cos 510 ডিগ্রি ইন্টু সাইন 405 ডিগ্রি প্লাস cos অফ মাইনাস 1170 ডিগ্রি ইন্টু সাইন অফ মাইনাস 1410 ডিগ্রি, এইরকম দিতে পারে। তাহলে এই অঙ্কগুলো কিছুই বিষয় নয়, প্রত্যেকটা অঙ্ক ভালো করে আগে বের করে নেবো, মানগুলো বের করে দিয়ে গুণ করব, এই নিয়ে বিশেষ কোনো আলোচনা করব না। আমাদের এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করি প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পেরেছ। আমাদের নিয়ম হচ্ছে যে সব সময় কিন্তু 90 মাল্টিপেলে লিখতে হবে, যদি ঋণাত্মক কোণ থাকে তাহলে ঋণাত্মকটা বাইরে বের করে দিতে হবে, কারণ সাইনের জায়গায় বেরিয়ে আসে, ট্যান বেরিয়ে আসে, আর কোসেকেরও বেরিয়ে আসবে, কিন্তু কার কার বেরোবে না হচ্ছে কসের বেরোবে না, সেকের বেরোবে না, ওই দুটো ঋণাত্মক থাকলে ওটা পজিটিভই হয়ে যাবে। আর কি থাকছে, আর দেখতে হবে যে অ্যাঙ্গেলটা 90 মাল্টিপল হচ্ছে কিনা, 90 মাল্টিপল প্লাস, কিছু ঋণাত্মক মাইনাস দিয়ে করার চেষ্টা করবো না। দেখো ভালো করে দেখো ভিডিওগুলোতে যেগুলো যা করেছি এই পরবর্তী শেষের পর্বটাতে সবগুলো কিন্তু প্লাস দিয়ে করেছি, ঋণাত্মক দিয়ে করার আমার কোনো প্রয়োজন নেই, সব প্লাস দিয়েই করব। তাহলে 90 মাল্টিপল লিখলাম প্লাস হচ্ছে আমাদের থিটা, মানে বিষয়টা এরকম হলো আমাদের যে কোনো একটা কোণানুপাত যদি দেওয়া থাকে, মনে করো সাইন একটা কিছু অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, সাপোজ এইটা, তাহলে এটাকে প্রথমে আমরা n ইন্টু 90 ডিগ্রি হিসাবে লিখে নেব, nটা অবশ্যই আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, তো এটাকে লিখে নিই, তার সঙ্গে একটা থিটা যোগ হবে। যদি এইটা অড হয়ে যায় তাহলে সাইনটা কস, কসটা সাইন ইত্যাদি হয়ে যাবে, আর তারপর দেখে নিতে হবে কসটা যদি এখানে অড হয় তাহলে সাইনটা কস থিটা হয়ে গেল। এবার এটা কোন ঘরে গিয়ে পড়ছে সেটা আগে দেখে নেব, তার সঙ্গে প্লাস মাইনাসটা জুড়তে হবে। আর যদি এখানটা ইভেন হয়ে যায় তাহলে সাইনটা সাইনই থেকে যাবে, কসটা কসই থেকে যাবে, এই নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই, তাহলে সাইন থিটাই থেকে যাবে। আর দেখতে হবে যে অ্যাঙ্গেলটা কোন ঘরে পড়েছে, সেই হিসাবে আমাদের অল সাইন ট্যান কস এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অল মানে প্রথম পাদ, যদি অ্যাঙ্গেলটা প্রথম পাদতে গিয়ে পড়ে তাহলে সব পজিটিভ হবে, যদি দ্বিতীয় পাদতে গিয়ে পড়ে তাহলে সাইন আর কোসেকটা পজিটিভ হবে, যদি তৃতীয় পাদতে গিয়ে পড়ে তাহলে ট্যান আর কট পজিটিভ হবে, আর যদি চতুর্থ পাদতে গিয়ে পড়ে তাহলে কস আর সেক পজিটিভ হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয় এই চ্যাপ্টারে। আমরা আরো কিছু অঙ্ক করব, আপাতত আমাদের এই বিষয়টা ধারণাটা আমরা দিলাম। আমাদের সেকেন্ড ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা আরো জটিল সমস্যা নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই বন্ধুরা ভালো থেকো।